আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ওএমজি টিউটরস। বিগত 10 বছরের প্রশ্নের ধারাবাহিক আলোচনায় এই পর্বে থাকছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর 51-24 সেটটি। প্রথমে বাংলা অংশ। 1. শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসে? শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে বিন্দু বসে। 2. কোনটি শুদ্ধ বাক্য? আমার কথাই প্রমাণিত হলো। 3. পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু দ্বারা গঠিত? পাঠক শব্দটি সংস্কৃত ধাতু দ্বারা গঠিত। 4. আজকে নগদ কালকে ধার। এখানে আজকে কোন কারকের কোন বিভক্তি? এখানে আজকে অধিকরণ কারকের দ্বিতীয়া বিভক্তি। 5. অনুচিত শব্দটি কোন সমাস? অনুচিত শব্দটি তৎপুরুষ সমাস। 6. ওষ্ঠবর্ণ কোনগুলো? ওষ্ঠবর্ণ হচ্ছে প, ফ, ব, ভ, ম। 7. বেগম রোকেয়া কখন ও কোথায় জন্মগ্রহণ করেন? বেগম রোকেয়া 1880 সালে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। 8. যে ব্যঞ্জনধ্বনি ও উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে সেই ব্যঞ্জনগুলোকে বলে মহাপ্রাণ ব্যঞ্জন। 9. কর্মভোগ এড়ানো যায় না। এখানে কর্ম কোন অর্থ প্রকাশ করে? এখানে কর্ম কৃতকর্ম অর্থ প্রকাশ করে। 10. বিচ্ছিন্ন শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? বিচ্ছিন্ন শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে বি যোগ ছিন্ন, বয় হিসিকার যোগ ছয় হিসিকার দন্তন্বয় যুক্ত বিচ্ছিন্ন। 11. দীর্ঘস্থায়ী দুঃখকে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়? দীর্ঘস্থায়ী দুঃখকে রাবণের চিতা বাগধারা দ্বারা প্রকাশ করা হয়। 12. একটু আগে যিনি এখানে এসেছিলেন তিনি আমার আত্মীয় নন কোন ধরনের বাক্য? একটু আগে যিনি এখানে এসেছিলেন তিনি আমার আত্মীয় নন এটি জটিল বাক্য। 13. কোনটি সঠিক বানান? ঔজ্জ্বল্য। 14. বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার? বাংলা ভাষায় উপসর্গ 3 প্রকার। 15. কোন বানানটি অশুদ্ধ? ব্রাহ্মণ, মনকষ্ট, দারিদ্র অপশনের এই 3টি বানানই অশুদ্ধ আর একটি অপশন ছিল সমীচীন যেটি শুদ্ধ। 16. নামাজ রোজা কোন দেশি শব্দ? নামাজ রোজা ফার্সি শব্দ। 17. কোন বানানটি শুদ্ধ? দূরীভূত। তয় দীর্ঘ রয় দীর্ঘিকার ভয় দীর্ঘ ত দূরীভূত। 18. শুদ্ধ শব্দের সমার্থক শব্দ কোনটি? শুদ্ধ শব্দের সমার্থক শব্দ অপশনে ছিল না তাই উত্তর কোনোটি নয়। 19. গরু ঘাস খায়। এখানে খায় কোন কালের উদাহরণ? এখানে খায় সাধারণ বর্তমান কালের উদাহরণ। 20. যা আঘাত পায়নি এর বাক্য সংকোচন কি? যা আঘাত পায়নি এর বাক্য সংকোচন অনাহত। ওএমজি টিউটরস সাবস্ক্রাইব করুন, ওএমজি টিউটরসের সাথেই থাকুন। এখন সাধারণ জ্ঞান অংশটি। 1. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াংসে কিয়াং। 2. কত সালে নীল কমিশন গঠন করা হয়? 1860 সালে নীল কমিশন গঠন করা হয় যা উত্তর অপশনে ছিল না। 3. ওয়ারীর বটেশ্বর গ্রাম কোন সময়ের নগর সভ্যতা গড়ে উঠেছিল? ওয়ারীর বটেশ্বর গ্রামে 2500 বছর আগের নগর সভ্যতা গড়ে উঠেছিল। 4. জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়ন অভিষ্ট এর উদ্দেশ্য কি? জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়ন অভিষ্ট এর উদ্দেশ্য হল বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ। 5. 1974 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোন পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন? 1974 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন। 6. নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? নাসা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। 7. 12 ভূঁইয়া কাদের বলা হতো? 12 ভূঁইয়া বড় বড় স্বাধীন জমিদারদের বলা হতো। 8. বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী। 9. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। 10. মহারাজাধিরাজ পদবী কারা গ্রহণ করেন? মহারাজাধিরাজ পদবী গোচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচার দেব গ্রহণ করেন। 11. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম হচ্ছে জর্জ ওয়াশিংটন। 12. বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বাংলাদেশের প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর। 13. মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়?
1996 সালের 22 মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1996 সালের 22 মার্চ। 14 মহেঞ্জোদারো কথার অর্থ কী? মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মরা মানুষের ঢিবি। মহেঞ্জোদারো কথার অর্থ মরা মানুষের ঢিবি। 15 বঙ্গভঙ্গ কী ধরনের সংস্কার ছিল? বঙ্গভঙ্গ প্রশাসনিক সংস্কার ছিল। 16 মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয়? মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে বলা হয় হাইরোগ্লিফিক। 17 পৃথিবীর আর্নিক গতির ফলে কি হয়? পৃথিবীর আর্নিক গতির ফলে দিন ও রাত হয়। 18 স্টপ জেনোসাইড চলচ্চিত্রের পরিচালক কে? স্টপ জেনোসাইড চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান। 19 দেশকে নিরক্ষরতামুক্ত করার প্রত্যয়ে কোন সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়? দেশকে নিরক্ষরতামুক্ত করার প্রত্যয়ে 2009 সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। 20 গাছের প্রাণ আছে কে প্রমাণ করেন? গাছের প্রাণ আছে প্রমাণ করেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। বিগত সালের প্রশ্নগুলোর ধারাবাহিক সমাধান পেতে OMG টিউটরস সাবস্ক্রাইব করুন। এখন ইংরেজি অংশ আলোচনা করব। 1 কোনটি সঠিক? পেপার ইজ মেড ফ্রম উড। মেডের পরে প্রিপোজিশন ফ্রম বসবে। কোনো একটি উপাদান সিগনিফিক্যান্ট চেঞ্জ হয়ে যদি আরেকটি উপাদান তৈরি হয় সেক্ষেত্রে প্রিপোজিশন ফ্রম বসে। এখানে উডে সিগনিফিক্যান্ট একটি চেঞ্জ হয়ে পেপার তৈরি হয়েছে, যেখানে উড আর পেপারের মধ্যে কোনো সাদৃশ্যতা নেই। কিন্তু যদি সাদৃশ্যতা থেকে থাকে তাহলে প্রিপোজিশন মেডের পরে অফ বসবে। যেমন দ্য টেবিল ইজ মেড অফ উড, কারণ উড আর টেবিল দেখতে একই রকম, এটা সাদৃশ্যতা রয়েছে, সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ হয় নাই। তাহলে সিগনিফিক্যান্ট চেঞ্জ হয়ে অন্য একটি উপাদান তৈরি হলে প্রিপোজিশন মেডের পরে ফ্রম বসবে। পেপার ইজ মেড ফ্রম উড। 2 কোনটি শুদ্ধ? হি ইজ এ লেকচারার ইন ইংলিশ। শিক্ষকতা বা অধ্যাপনা বিষয়সমূহের আগে প্রিপোজিশন ইন বসে, তাই লেকচারার ইন ইংলিশ ইংরেজি বিষয়ে প্রভাষক অর্থে এখানে প্রিপোজিশনটি বসেছে। তাহলে কোনটি শুদ্ধ? হি ইজ এ লেকচারার ইন ইংলিশ। 3 হুইচ সেন্টেন্স ইজ উইথ কারেক্ট পাংচুয়েশন? মারিয়া, মাই স্টুডেন্টস ইজ অন লিভ টুডে। যখন নাউন বা নাউন ফ্রেজ এর পরে অন্য একটি নাউন বা নাউন ফ্রেজ আসে এবং দুটি নাউন বা নাউন ফ্রেজ একই জিনিসকে নির্দেশ করে তখন পাংচুয়েশন হিসেবে অ্যাপোজিশনটি বসে। এবং এই অ্যাপোজিশন অংশটি আমরা বাদ দিলেও সেন্টেন্সের কোনো সমস্যা হবে না। এখানে মাই স্টুডেন্টস মারিয়াকেই বুঝিয়েছে, তাই মাই স্টুডেন্টস অ্যাপোজিশন দ্বারা আবদ্ধ করব। তাহলে মারিয়া মাই স্টুডেন্ট ইজ অন লিভ টুডে, এটি সঠিক। 2 heads আর বেটার দ্যান 1, এই প্রবাদ বাক্যটির ভাবার্থ অর্থ কি? এই প্রবাদ বাক্যটির ভাবার্থ হচ্ছে কনসালটেশন বা পরামর্শ। আমরা যদি কাউকে বলি 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এর ইংরেজিটি হচ্ছে 2 heads আর বেটার দ্যান 1, যেটি পরামর্শ বা কনসালটেশন বোঝাচ্ছে। দ্য অ্যাডজেটিভ অফ ডিসিশন, ডিসিশনটি হচ্ছে নাউন, এটির অ্যাডজেটিভ ফর্ম হবে ডিসিসিভ। আমরা জানি SION সন সাফিক্সটি হচ্ছে নাউনের সাফিক্স, SIV সাফিক্সটি হচ্ছে অ্যাডজেক্টিভের সাফিক্স। ডিসিশন এর অ্যাডজেক্টিভটি হবে ডিসিসিভ। ডিসিশন অর্থ সিদ্ধান্ত আর ডিসিসিভ অর্থ চূড়ান্ত। হোয়াট ইজ দ্য মিনিং অফ লেট? লেট মানে দেরি, এই লেটের আগে অফ বসে, অফ লেট যখন একটি ফ্রেজ হয়ে যায় এর মিনিং তখন হয় রিসেন্টলি বা সম্প্রতি। অফ লেট, রিসেন্টলি বা সম্প্রতি। নিঃশ্বাসিত এর সঠিক ইংরেজি রূপায়ণ হবে আউট অফ প্রিন্ট। যখন কোনো বইয়ের দোকানে গিয়ে আমরা কোনো বই চাই, যদি সেটি বাজার থেকে বিক্রি হয়ে যায় অর্থাৎ শেষ হয়ে যায়, তখন দোকানদার আমাদের বলবে আউট অফ প্রিন্ট, মানে সেটা নিঃশ্বাসিত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। 8 লুক ফরওয়ার্ড মিন্স এক্সপেক্ট উইথ প্লিজার, অর্থ প্রত্যাশা করা। লুক ফরওয়ার্ড
ফ্রেজটির অর্থ হচ্ছে এক্সপেক্ট উইথ প্লিজার, প্রত্যাশা করা। কামাল said to me, what is your name? ইনডিরেক্ট ফর্ম হবে কামাল asked me what my name was. আপনাদের নেরেশন সম্বন্ধে যদি কোনো প্রবলেম থাকে তাহলে ওএমজি টিউটরসে নেরেশনের উপর একটি চমৎকার লেকচার রয়েছে, আপনারা দেখতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া হলো। 10. I suggest that he dash there. এটি একটি সাবজাংটিভ মুড, আর আমরা জানি সাবজাংটিভ মুডের ভার্বটি সবসময় বেস ফর্মে হবে। বেস ফর্ম বলতে ভার্বের সাথে এস, ইয়েস বা ইডি কোনোটাই যোগ হবে না। তাই আই সাজেস্ট দ্যাট হি গো দেয়ার। আপনারা কিভাবে বুঝবেন যে এটি সাবজেক্টিভ মুডে এসেছে প্রশ্নটি? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে পরামর্শ বা উপদেশমূলক একটি কোনো ওয়ার্ড থাকবে, যেমন এখানে আছে সাজেস্ট, তারপরে দ্যাট থাকবে, এখানে দ্যাট আছে, এবং পরে একটি সাবজেক্ট থাকবে যেটা এখানে হি, এবং পরে যে হির পরে যে ভার্বটা অর্থাৎ সাবজেক্টের পরে যে ভার্বটা আসবে সেটা সবসময় বেস ফর্মে হবে, সেটা হচ্ছে গো। তাহলে আই সাজেস্ট দ্যাট হি গো দেয়ার। 11. কোন বানানটি শুদ্ধ? গ্রিভেন্স, অর্থ দুঃখ দুর্দশা। GRIEVANCE, গ্রিভেন্স, GRIEVANCE। A rolling stone gather no moss. হোয়াট ইজ রোলিং? এখানে রোলিংটা কোন পার্টস অফ স্পিচ? এখানে রোলিংটা অ্যাডজেক্টিভ। আইএনজি যুক্ত শব্দটি একই সাথে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করলে সেটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এটি প্রথমে অ্যাডজেক্টিভের কাজ করে, তাই অপশনে অ্যাডজেক্টিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল দুটোই থাকলে প্রথমে অ্যাডজেক্টিভটাই দিতে হবে। যদি অ্যাডজেক্টিভ না থাকে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দেব। তাহলে এই প্রশ্নের আনসারটি হবে রোলিং অ্যাডজেক্টিভ। রোলিংটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তুমি কার সাথে কথা বলছো এর ইংরেজি হচ্ছে উইথ হোম আর ইউ স্পিকিং। স্পিকিং এর সাথে সবসময় প্রিপোজিশন উইথ বসে আমেরিকান ইংলিশে, আর এটা যেহেতু একটি প্রশ্নবোধক বাক্য তাহলে WS কোশ্চেন মার্কার, এখানে যেমন হোম আছে হোমের আগে প্রিপোজিশনটি চলে আসবে, এজন্য উইথ হোম আর ইউ স্পিকিং। তুমি কার সাথে কথা বলছো এর ইংরেজি হচ্ছে উইথ হোম আর ইউ স্পিকিং। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ফর সাকসেস, এটি একটি সিম্পল সেন্টেন্স, এটিকে কম্পাউন্ড তৈরি করতে হবে। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড, আমরা জানি কম্পাউন্ড দুটি স্বাধীন বাক্য ক্লজ মার্কার দ্বারা যুক্ত হলে সেটিকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজ মার্কারগুলো হচ্ছে ফ্যান ভয়েস, অ্যান্ড, অর, নর, ইয়েট, ফর, এগুলো হচ্ছে ক্লজ মার্কার। এখানে অ্যান্ড ক্লজ মার্কারটি এসেছে এবং দুটি স্বাধীন বাক্য ওয়ার্ক হার্ড, ইউ উইল সাকসিড, দুটি স্বাধীন বাক্য অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাই ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিডটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। 15. হি ওয়াজ টেকেন টু টাস্ক, অর্থ তাকে তিরস্কার করা হয়েছিল। টেক টু টাস্ক এই ফ্রেজটির অর্থ হচ্ছে তিরস্কার করা। এখানে যেহেতু এটি পাস্টে আছে, ওয়াজ আছে, সেই জন্য তাকে তিরস্কার করা হয়েছিল। হি ওয়াজ টেকেন টু টাস্ক এর অর্থ হচ্ছে তাকে তিরস্কার করা হয়েছিল। 16. আনিস হ্যাড এ ট্যালেন্ট ড্যাশ মেকিং পিপল লাভ। ট্যালেন্টের পরে প্রিপোজিশন ফর বসবে কোনো কিছু করার প্রতিভা অর্থে। তাহলে আনিস হ্যাড এ ট্যালেন্ট ফর মেকিং পিপল লাভ। টিস হ্যাভ ড্যাশ অফ দেয়ার লিভস। টিস হ্যাভ কাস্ট অফ দেয়ার লিভস। কাস্ট অফ অর্থ পরিত্যাগ করা অর্থে ব্যবহৃত হয় এটা। ট্রিজ হ্যাভ কাস্ট অফ দেয়ার লিভস। 18. দ্য প্রিন্সিপাল হ্যাড অ্যান ইনকোয়ারি ড্যাশ দ্য কেস। তদন্ত করা অর্থে ইনকোয়ারি এর পরে প্রিপোজিশনস ইনটু বসে। দ্য প্রিন্সিপাল হ্যাড অ্যান ইনকোয়ারি ইনটু দ্য কেস। 19. হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট? হোয়াইট এলিফ্যান্ট মিনস এ ভেরি কস্টলি অর ট্রাবলসাম পসেশনস। হোয়াইট এলিফ্যান্ট হচ্ছে অনেক দামি, ব্যয়বহুল, কিন্তু কোনো কাজে আসে না। এই ক্ষেত্রে আমরা হোয়াইট এলিফ্যান্ট ফ্রেজটি ইউজ করি।
ইডিয়মসটি। কোন বানানটি শুদ্ধ? অকেশন। অকেশন অর্থ উপলক্ষ বা উপযুক্ত সময়। OCCASION অকেশন অর্থ উপলক্ষ বা উপযুক্ত সময়। বিগত সালের 300 সেট প্রশ্নের ধারাবাহিক সমাধান পেতে OMG টিউটরস সাবস্ক্রাইব করুন, কারণ OMG টিউটরস প্রতিদিন বিগত সালের 2টি প্রশ্ন আপলোড দিয়ে থাকে এবং 2টি প্রশ্নের উপরে এক্সাম নিয়ে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, OMG টিউটরসের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।